শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 8 আগস্ট শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রসূতিকে চড়, করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে নালিশ। করিমগঞ্জ সরকারি হাসপাতালে এক মহিলা রোগীকে কর্তব্যরত চিকিৎসক চড় মেরেছেন, এমন অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা চড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনার পর চিকিৎসক ডক্টর মুকিত তাপাদারের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাতাবাড়ী থানার বাসিন্দা আব্দুল ওয়াহিদ ওরফে মামুন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগপত্রে আব্দুল ওয়াহিদ জানিয়েছেন, গত সপ্তাহে সন্তান প্রসবের জন্য তার স্ত্রীকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অভিযোগ, হাসপাতালে ভর্তির পর থেকেই ডক্টর মুকিত তাপাদার রোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। গত 1 আগস্ট চিকিৎসকের তত্ত্বাবধানে রোগীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও শারীরিক অবস্থার উন্নতি সত্ত্বেও তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। আব্দুল ওয়াহিদের দাবি, বারবার অনুরোধ করার পরও রোগীকে ছাড়পত্র না দেওয়ায় শুক্রবার তার স্ত্রী চিকিৎসকের কাছে এ বিষয়ে জানতে চান। সেই সময় চিকিৎসক ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যেই তার স্ত্রীকে চড় মারেন বলে অভিযোগ। ঘটনায় তার গালে হাতের দাগ পড়ে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় হাসপাতালে উপস্থিত কয়েকজন চিকিৎসক, নার্স ও কর্মী গোটা বিষয়টির প্রত্যক্ষদর্শী ছিলেন বলেও দাবি করেছেন অভিযোগকারী। তার অভিযোগ, সরকারি হাসপাতালে কর্তব্যরত একজন চিকিৎসকের এমন আচরণ পেশাগত নীতির পরিপন্থী এবং আইনত দণ্ডনীয়। একই সঙ্গে রোগীকে অযথা হাসপাতালে আটকে রাখার অভিযোগও তোলা হয়েছে। আব্দুল ওয়াহিদ চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানানো হয়েছে। অভিযোগের একটি অনুলিপি শ্রীভূমি থানার ওসির কাছেও পাঠানো হয়েছে। এদিকে অভিযোগের বিষয়ে করিমগঞ্জ সরকারি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডক্টর শুভাংশু ভট্টাচার্য জানান, ঘটনাটি তার নজরে আসার পর তিনি বিষয়টি যুগ্ম স্বাস্থ্য সঞ্চালককে জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ শীঘ্রই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডক্টর মুকিত তাপাদারের বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো, যুবতীকে নিয়ে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক ত্রিপুরার বিবাহিত যুবক কালাইনে। কাচারের কালাইন এলাকায় চাঞ্চল্য। স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ত্রিপুরার এক যুবকের বিরুদ্ধে। পরে ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে। অভিযোগ, ত্রিপুরার বাসিন্দা সঞ্জয় তনিয়া মোবাইল ফোনে কাছাড় জেলার কালাইন এলাকার সিন্দুরা চা বাগানের 15 নম্বর এলাকার এক যুবতীর সঙ্গে পরিচিত হন। কথাবার্তার সূত্র ধরে ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে ওই যুবক যুবতীকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগ। যুবতীর দাবি, প্রথম দিকে তিনি যেতে রাজি ছিলেন না, কিন্তু সঞ্জীব তুরিয়া আত্মহত্যার হুমকি দেওয়ার পাশাপাশি পুলিশের ভয় দেখিয়ে তাকে সঙ্গে যেতে বাধ্য করেন বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ অনুযায়ী যুবকের সঙ্গে যাওয়ার পরেই যুবতী জানতে পারেন সঞ্জীব তুরিয়া আগে থেকেই বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। বিষয়টি জানার পর তিনি ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনা জানান। পরিবারের সদস্যরা যুবকের সঙ্গে যোগাযোগ করে জানান তারা বিষয়টি মেনে নিতে প্রস্তুত এবং দুজনকেই বাড়িতে ফিরে আসতে বলেন। একই সঙ্গে যুবতীর মা অসুস্থ থাকায় দ্রুত বাড়ি ফেরার অনুরোধ জানানো হয়। এরপর ওই যুবক যুবতীকে নিয়ে এলাকায় ফিরে আসেন। বাড়িতে ফেরার পর বিষয়টি জানাজানি হতে স্থানীয় গ্রামবাসীরা যুবকটিকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের সামনে যুবতী জানান, সম্পর্কের শুরুতে তিনি জানতেন না যে ওই যুবক বিবাহিত এবং তার সন্তান রয়েছে। বিষয়টি জানার পর বর্তমানে তিনি ওই যুবকের সঙ্গে আর যেতে চান না বলেও স্পষ্ট করেন। পরবর্তী খবরটি হলো, এডিআরই পরীক্ষার্থীদের জন্য ফের বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা মিলন দাসের। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং চাকরি প্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর মিলন দাস। জেলার আবর্ত ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব ঘোষণা করেন। বিধায়কের নেতৃত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিজেপির কর্মী, শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, জেলার সাংবাদিক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং চাকরি প্রার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধায়ক ডক্টর মিলন দাস জানান, আগের ধারাবাহিকতা বজায় রেখে এবারও এডিআরই পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হবে। এর ফলে জেলার আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং মেধাবী চাকরি প্রার্থীরাও মানসম্মত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন বিধায়ক। হাইলাকান্দি জেলা থেকে মেধার ভিত্তিতে নির্বাচিত 15 জন শিক্ষার্থীকে গুয়াহাটিতে 1 বছরের জন্য আবাসন, খাবার এবং উন্নত মানের কোচিংয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পের যাবতীয় ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন বলেও জানান ডক্টর মিলন দাস। বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। তাদের মতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিনামূল্যে প্রশিক্ষণ এবং আবাসিক সুবিধা জেলার মেধাবী ও চাকরি প্রার্থী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। অপরদিকে সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কাটিগড়ায় চাঞ্চল্য। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্র এলাকার নিজ ফুলবাড়ি গ্রামে সরকারি কল্যাণমূলক প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে টুনু দাস নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, নিজেকে বিজেপির নেতা কর্মী হিসেবে পরিচয় দিয়ে টুনু দাস প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় সহ বিভিন্ন সরকারি প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে একাধিক ব্যক্তির কাছ থেকে তিনি বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সরকারি সুবিধা মেলেনি। বারবার যোগাযোগ করেও সন্তোষজনক জবাব না পাওয়ায় প্রতারিত হওয়ার আশঙ্কায় তারা বিষয়টি প্রকাশ্যে আনেন। এদিকে ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত টুনু দাসের বক্তব্য এখনও পাওয়া যায়নি। তার প্রতিক্রিয়া পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। পরবর্তী খবরটি হল, বেহাল NH-37 সহ জনস্বার্থের বিভিন্ন দাবিতে শিলচরে গণবিক্ষোভ। বেহাল জাতীয় সড়ক NH-37 দ্রুত সংস্কার, উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং যানজট নিরসন সহ একাধিক জনস্বার্থের দাবিতে শিলচরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হল। ইউনাইটেড সিটিজেন্স অফ শিলচরের উদ্যোগে আজ রামনগর ISPTর সামনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শিলচরের নাগরিক সমস্যার দ্রুত সমাধান এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার দাবিতে পথে নামেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। 15টি সক্রিয় সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ মঞ্চ ইউনাইটেড সিটিজেন্স অফ শিলচরের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরা হয়। আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে NH-37 দ্রুত সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, উন্নত সড়ক পরিকাঠামো গড়ে তোলা, শহরের জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং যানজট মোকাবিলায় কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা। পাশাপাশি শিলচরের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয়। পরবর্তী খবরটি হল, রাজ্যে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস, বললেন নীলমণি সেন ডেকা। শিলচরে অজিত মিসবাহুলদের সঙ্গে মত বিনিময় প্রাক্তন মন্ত্রীর। গত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে কংগ্রেসের ফল হতাশাজনক হলেও সাংগঠনিক স্তরে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে শতবর্ষ পুরনো দলটি। শিলচরের দলীয় নেতা কর্মীদের সঙ্গে এক সৌজন্যমূলক সভায় এমনটাই দাবি করলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা প্রাক্তন মন্ত্রী তথা APCCর কার্যকর্তা নীলমণি সেন ডেকা। শিলচরে তার দলীয় কোনো কর্মসূচি না থাকলেও বরাক সফর শেষে শিলচর ছাড়ার সময় দলীয় কর্মীদের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎ করেন নীলমণি। শিলচর ইন্দিরা ভবনে কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলোচনায় তিনি দাবি করেন, শাসক গোষ্ঠীর প্রতিশ্রুতি ভঙ্গ এবং জনবিরোধী নীতির ফলে মানুষের মোহ কমছে। এর সুবাদে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস। আগামীতে কংগ্রেস ভালো ফল করবে বলেও আশা প্রকাশ করেন প্রাক্তন মন্ত্রী। ঠিক একইভাবে আশা প্রকাশ করেন APCCর সাধারণ সম্পাদক অরুণ তিওয়ারি। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, মিসবাহুল ইসলাম লস্কর, বর্ষিয়ান কংগ্রেস নেতা অরুণ দত্ত মজুমদার, সীমান্ত ভট্টাচার্য। নীলমণি সেন ডেকা ও অরুণ তিওয়ারির সঙ্গে মত বিনিময় করেন তারা। পরবর্তী খবরটি হল, নো হেলমেট নো পেট্রোল। বাইক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা এড়াতে এই নীতি কঠোরভাবে বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে কাছাড় জেলা প্রশাসন।
শুধু তাই নয়, সহস্রাধিক হেলমেটবিহীন মামলা নথিভুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এই নীতি যাতে বহাল রাখা হয় সেজন্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হবে। কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তার পৌরোহিত্যে জেলা সড়ক সুরক্ষা সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত কার্যকরের উপর জোর দেওয়া হয়েছে। জানা গেছে, জেলা আয়ুক্ত কার্যালয়ের পুরনো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সড়ক সুরক্ষা সমিতির সভা। হেলমেট নীতি ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে গাড়ি চালকদের জন্য রাস্তার মোড়ে সাইনেজ সহ বিভিন্ন সচেতনতামূলক সংকেত দিয়ে সাইনবোর্ড স্থাপন করা। প্রয়োজনীয় সাইনবোর্ড দুদিনের মধ্যে স্থাপন করতে পূর্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন জেলা আয়ুক্ত। এমনকি বড়খোলা কালাইন সড়কের বাগ অংশে যৌথ জিপিএস পরিদর্শন করা এবং সাইনবোর্ড না থাকার জন্য NHIDCL-কে নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস পেতে 15 আগস্টের মধ্যে KYC বাধ্যতামূলক। রান্নার গ্যাসের ভর্তুকি এবং নিরবিচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে গ্রাহকদের জন্য পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। নির্ধারিত সময়সীমা 15 আগস্ট। এর মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে ভর্তুকিযুক্ত গ্যাস পাওয়া এবং নিয়মিত সরবরাহে সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা বলে জানিয়েছে সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পরিচয় যাচাই সম্পূর্ণ না হলে ভর্তুকির সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি নিয়মিত বুকিংয়ের মাধ্যমে গৃহস্থালীর গ্যাস সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে গ্রাহকদের ভর্তুকিবিহীন সিলিন্ডার কিনতে হতে পারে, যার দাম তুলনামূলকভাবে অনেক বেশি। সরকারি সূত্রের দাবি, ইতিমধ্যেই অধিকাংশ গ্রাহক এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বর্তমানে প্রায় 93 থেকে 95% গ্রাহকের পরিচয় যাচাই শেষ হয়েছে। বাকি গ্রাহকদেরও দ্রুত এই কাজ শেষ করার জন্য তেল বিপণন সংস্থাগুলি এবং পরিবেশকদের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। গ্রাহকেরা সংশ্লিষ্ট তেল বিপণন সংস্থার মোবাইল প্রয়োগের মাধ্যমে বাড়িতে বসেই পরিচয় যাচাই করতে পারবেন। এছাড়া আধার ভিত্তিক মুখমণ্ডল শনাক্তকরণ প্রয়োগ ব্যবহার করেও এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। প্রয়োজনে নিকটবর্তী গ্যাস পরিবেশকের কার্যালয়ে গিয়ে আঙ্গুলের ছাপ বা চোখের মনির পরিচয় যাচাইয়ের মাধ্যমেও কাজটি করা যাবে। মন্ত্রকের মতে, গৃহস্থালীর ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের অপব্যবহার রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বৈঠকে ঠিক হবে পুরো ভোটের তারিখ। প্রচারে নামানো হতে পারে সুস্মিতাকে। মেয়র পদে কাউকে মুখ করবে না বিজেপি। বন্যায় বিধ্বস্ত উজান আসাম। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কার্যত গোটা মন্ত্রিসভা, রাজ্য প্রশাসন ব্যস্ত ত্রাণ ও উদ্ধার অভিযান নিয়ে। কিন্তু এরই মধ্যে শিলচর পৌর নিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি চলছে। 6 বছর হয়ে গেল শিলচরের নির্বাচিত পুর বোর্ড নেই। পৌরসভা থেকে পৌর নিগমে উন্নীত হওয়ারও 2 বছর হতে চলল। কিন্তু এবার নির্বাচন আয়োজনে উদ্যোগী সরকার। পুজোর আগেই শিলচর পুর নিগমের প্রথম ভোট করিয়ে নিতে চায় দিসপুর। বিশেষ করে গৌহাটি হাইকোর্টের নির্দেশের পর পৌর নিগম ভোট আর ঝুলিয়ে রাখার পক্ষপাতী নয় রাজ্য সরকার। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।